आगे पार्ट 2 लेके। तो आज हम लोगों ने वादा किया था कि हम लोग उधर সার্ভাইভ करेंगे। যখন আমরা সার্ভাইভ করতে যাব তার জন্য সর্বপ্রথম দেখেন বৃষ্টি চলে আসছে এখন। তো আজ আমরা বৃষ্টির মধ্যে কিভাবে সার্ভাইভ করতে হয় এই ঠান্ডা শীতকালে আপনাদেরকে দেখাচ্ছি। আসেন আমরা একটু শুরু করি। দেখেন সর্বপ্রথম একটা নো এই ভুলটা কেউ কোনোদিন করবেন না। আগের জিনিসটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কারণ এই জায়গাটা মনে হচ্ছে পুরো 99 সাল পুরনো একটা জায়গা। এই জায়গাটায় হয়তো কোনো জিনিস শুটিং হয়েছে অনেক দিন আগে, তারপর মাঝখানে বন্ধ হয়ে গেছে। তাই এই যে জিনিসটা, এই জিনিসটাকে পাঠতে হলে সর্বপ্রথম বাজাতে হবে দুবার। যদি কোনো জিনিস থাকে আপনি বের হয়ে আসবে। আমার তো মনে হচ্ছে সোনার লাকড়ি হবে এটা, কিন্তু না, দেখি একটু কি আছে এর মধ্যে। আমি এগুলো ভয় করি না, আপনাদের জন্য আমি এটা বলছি। এর মধ্যে এখন বর্তমানে একটা মাকড়সার জাল আর চিকার গু আছে এর মধ্যে। ক্যামেরাম্যান একটু আগিয়ে দেখান। তো যাই হোক, এটা আমরা যেখানকার ওখানে রেখে দেবো। এটা হচ্ছে, তো আমরা এখন যাবো পাখির জন্য ওই পাখিটা বৃষ্টি হচ্ছে এখন। আমরা এখান থেকে একটু রেস্ট করবো, এখানে আশ্রয় নিবো এই জায়গাটায়। একটু পরে আপনাদের সঙ্গে আসছে। তো বন্ধুরা পুরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থাকার পর এখন বৃষ্টিটা একটু করে কমেছে। দেখেন আপনারা একটু দেখিয়ে দেন, একটু করে হালকা করে কমেছে। এর মধ্যে আমরা এখন ভ্রমণ করবো। বৃষ্টির মধ্যে সব থেকে ভ্রমণ করা হচ্ছে যে বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি হয় আর যদি আমরা যদি হেঁটে যাই তাহলে কিন্তু সব থেকে বেশি রিস্ক, কারণ এই টাইমটাতে সাপ বিচ্ছু সব কিছু জিনিস শান্তভাবে বসে থাকে এক জায়গায় চুপ করে। আর আমরা যদি পা দিই সেটা খট করে কামড় দিয়ে দিবে। তাই আমরা খুব রিস্ক নিয়ে এই জায়গাটায় আসছি। আমরা আপনাদেরকে দেখাই, এটা এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা খুব পুরাতন। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, এদিকে আসুন। খুব পুরাতন এটা। তো আমাদেরকে এখন পার হতে হবে এটা, কারণ এইদিকে যে দলদলা, এই যে দলদলা দেখতে পাচ্ছেন, এখানে মাগুর মাছ থাকতে পারে, কুমির থাকতে পারে এই জায়গাটা। এই যে দলদলা, তাই আমরা খুব রিস্কে এটা দিয়ে পার হতে হবে। এখন কিভাবে পার হবো আপনাদেরকে দেখাই। এখন হচ্ছে যে সব থেকে রিস্ক মাগুর মাছ হলে তাও কামড় দিবে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা দিয়ে পার হলে শুধু পড়ে গেলে শেষ হয়ে যাবে। তাই আমি কি করলাম, নিচ দিক দিয়ে যাবো। ওই পার কিছু দেখতে পাচ্ছি না, তার মানে শর্ট করে চললেও একটা সাপ আছে। ওই সাপটাতেও আমাদেরকে থাকতে হবে। ওই সাপটা থেকে খুব রিস্ক ওই সাপটা। আমরা দেখে শুনে ভালো করে পার হবো। দেখেন আমরা আস্তে আস্তে একটা বন মানুষকে দেখতে পেয়েছি। তো রিস্ক ধীরে সুস্থে আমরা বন মানুষটার কাছে যাব, কি করছে দেখি। আমরা কিন্তু তাকে ডিস্টার্ব করবো না, তার হাতে অনেক কিছু থাকতে পারে। বন মানুষটা দেখেন এই বৃষ্টির মধ্যে এখানে কি করছে দেখতে পাচ্ছি।